হাই, গুড ডে এভরিওয়ান। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। আজকের সকালে আমাদের বাড়ির কাছে যে চার্চটা আছে, ভাবছি সেটার কাছাকাছি যাই, তার সারাউন্ডিংসটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের সকালবেলাটা এর আগের ভিডিওতেও বলেছিলাম, যখন রোদটা ওঠে গাছের উপরে, শহরের উপরে, যখন গোল্ডেন কালারটা আসে ভারী সুন্দর লাগে। আর সেই সাথে সাথে শুধু একটা দুটো গাড়ি শুধু যাওয়ার চোখে পড়ে, পুরো রাস্তাটা একদম নিঝুম। মনে হয় যেন কিছুক্ষণ তুমি তোমার জগতে তোমার সাথে সময় কাটাচ্ছ। এই হচ্ছে সেই চার্চটা। এখানে প্রত্যেকটা লোকালিটিতে একটা করে চার্চ থাকে, যেরকম আমাদের দেশে প্রত্যেকটা কোনায় একটা করে মন্দির, এক্স্যাক্টলি লাইক দ্যাট। বড় বড় চার্চ থাকে, কিন্তু আদারওয়াইজ প্রত্যেকটা সেক্টরে একটা করে ছোট চার্চ থাকে। সেরকমই এই চার্চটি। আর প্রত্যেকটি গাছের সামনে দেখেছো একটা করে বোর্ড লেখা থাকে যে ডগ প্লিজ এখানে পু বা পি করো না। আর প্রত্যেক দিন সকালবেলায় বেরিয়ে আসা বা মর্নিং ওয়াক করাটা একটা হেলথ রিজন থাকে। সেই সাথে সাথে আমি নিজেকে খোঁজার চেষ্টা করি। কত বছর হয়ে গিয়েছে দেশ থেকে দূরে চলে এসেছি, নিজের মাটিটাকে ফিল করার চেষ্টা করি। হয়তো কথা বলতে গিয়ে একটু ভাবুক হয়ে যাচ্ছি। চার্চটা দূর থেকে এরকম লাগছে, খুবই ছোট চার্চ হয়, কিন্তু চার্চগুলোর বিউটি কি বলতো, তার সারাউন্ডিংসটা খুব কাম অ্যান্ড কোয়াইট হয়। এই চার্চটার ঠিক পাশেই যেরকম একটা ছোট একটা জায়গা আছে। এখনও দেখছি তোমার ওই হ্যালোউইনের যে পামকিনগুলো থাকে, সে পামকিনের ডেকোরেশনগুলো কিন্তু এখনও রয়ে গেছে। এখানে এটা যে কমিউনিটি চার্চ, কোনো গ্যাদারিং হলে, কোনো অনুষ্ঠান হলে তখন এখানে লোকজন আসে, লোকজন এখানে এসে গ্যাদার হয়। আর সুন্দর সুন্দর বসার জায়গাও আছে, ওপরে লাইটস আছে, সন্ধেবেলায় লাইট জ্বলে। কোনো একদিন সন্ধেবেলাতেও আমি এই চার্চটা কেমন লাগে তোমাদেরকে দেখাবো। আজকে শুধু দিনের বেলাটাই ভিজিট করাচ্ছি। দেখেছো হ্যালোউইনের সমস্ত ডেকোরেশন রয়েছে। আর এই যে সামনে গ্রিন কালার, এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক, মানে কোনো বাচ্চাও যদি আসে সেও ফ্রিলি খেলতে পারবে। আর এটার জন্য তোমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কোনো কিছু চার্জ করবে না। তুমি যদি আসতে চাও, যে কোনো জাত ধর্ম যে কেউ আসতে পারো। এই জায়গাটা এত বেশি পিসফুল, মনে হয় যেন বসে থাকি। রাত্রিবেলাতেও খুব ভালো লাগে। এই যে এক্স্যাক্টলি রাত্রিবেলার চেহারাটা অনেকটা এরকম। কারণ দেখো, আমাদের পক্ষে সম্ভব না মন্দিরে যাওয়া, কারণ এখান থেকে মন্দির মানে ঘন্টাখানেক ড্রাইভ করে যাওয়া। কিন্তু তোমার মেন্টাল পিসের জন্য কিন্তু বেসিক্যালি তোমাকে কোনো মন্দির বা কোনো চার্চ বা কোনো মসজিদে যেতে হবে না। যেই জায়গা তোমাকে একটা মেন্টাল পিস দেয়, সেই জায়গাটাতেই তোমার যাওয়া উচিত। এরকমই এই কোজি পয়েন্টটা আমার কাছে। মাঝে মধ্যে যখন নিজেকে নিজের সাথে একটু কথাবার্তা বলতে চাই, তখন যেন মনে হয় আমি ওইখানে চলে যাই। এই বটল ব্রাশটা যখনই দেখি আমার মা বাবার কথা মনে পড়ে। আমার মা বাবার বাড়িতে এরকম একটা গাছ ছিল যেটাতে এই বটল ব্রাশটা ছিল। এটার অ্যাকচুয়াল নামটা কিন্তু আমার জানা নেই, বাট এটা দেখতে এক্স্যাক্টলি ছোটদের বাচ্চার বোতলটাকে ক্লিন করার মতন যে বটল ব্রাশ, সেরকম দেখতে দেখতে কত বছর হয়ে গিয়েছে। কিন্তু যখনই এই যে ভোগেনভেলিয়া দেখছি, আর তোমার এই যে বটল ব্রাশ দেখছি, সব যেন আমাকে অতীতে নিয়ে যায়। মনে হয় যেন অতীতের দিনগুলোকে ধরতে পারছি। দেখো, অতীতকে তো ধরা যায় না, কিন্তু এক একটা মুহূর্ত দু চোখ দিয়ে দেখে যেন মনে হয় না, অতীত এখনো হয়তো আমার সাথে কানেক্টেড আছে। মাঝে মাঝে দুঃখ হলেও এটাই তো বাস্তব, তাই না বলো? তারপরে এই যে নিস্তব্ধতা, ছোটবেলায় আমরা আমাদের মতন করে খেলে বেড়াতাম, আমাদের মতন করে ঘুরতাম, সেরকমই একটা কিছু চেষ্টা আমার যেন এভরিডে লড়াইয়ের মধ্যে থাকে। একটা লড়াই, নিজের ছোটবেলাটাকে ধরে রাখার একটা লড়াই, দেশ থেকে দূরে থেকেও দেশকে খুঁজে নেবার একটা চেষ্টা করার লড়াই। সেই লড়াইটা তো আমার রোজ দিন থাকে, বিকজ সারা জীবন বিদেশে থেকেও মনটা যেন কোথায় রয়ে গেছে। এখনও যেন খুঁজে বেড়ায় আমার দেশকে, এখনও যেন খুঁজে বেড়ায় আমার আপনজনদের। মনে হতে পারে যে তোমার যদি এতই মন খারাপ হয়, তাহলে দেশে চলে যাও না কেন? অফকোর্স, ডেফিনেটলি প্রত্যেকটা এনআরআইকে তোমরা জিজ্ঞাসা করো, প্রত্যেকেরই মনের মধ্যে কোনো না কোনো কোণাতে এই কষ্টটা তো হয়।
কিন্তু কাজের চাপ, আমাদের পরিস্থিতি, আমাদের সব কিছু সেটেলমেন্ট, আমাদের অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করে থাকতে হয়। তাই বলে কি আমরা অসুখী আছি? না না, অসুখী একেবারেই নেই। আমরা হ্যাপি আছি, আমরা ভালো আছি, বাট মন তো আর সেটা বোঝে না। মন না সেটেলমেন্ট বোঝে, মন না টাকা পয়সা বোঝে, মন বোঝে আপনজনদের সাথে কাছাকাছি থাকা। আমি আমার হাজব্যান্ডের সাথে আছি, শান্তিতে আছি, কিন্তু এখন ছেলে মেয়েও দূরে থাকে, আত্মীয় স্বজনরাও দূরে থাকে, বাপের বাড়িও সব আস্তে আস্তে পৃথিবী থেকে চলে গেছে। তাই যেখানে যাই এই ঝরা পাতার মতন যেন জীবনে এক একটা মেমোরি যেন ঝরে গেছে। তাই কিছুক্ষণ আগে যে বললাম, রাস্তা দিয়ে হাঁটাটা আমার কাছে একটা মেডিটেশন ছাড়া কিন্তু কিচ্ছু না। এক এক দিন যখন হাঁটি নিজের মনকে এক এক রকমভাবে সান্ত্বনা দিই যে না বেশ তো, যেখানেই থাকি না কেন একই আকাশের নিচে আছি, যেখানেই থাকি না কেন এখনো তো আকাশটা দেখতে পাচ্ছি, গাছটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরাও কি এরকম ইমোশনাল হয়ে যাও? জানিও তো আমাকে। দূর থেকে সান ফ্রান্সিসকো স্কাইলাইন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর আমাদের এই সান ফ্রান্সিসকোর সিটিটাই পুরো পাহাড়ি এলাকার ওপরে। তোমরা হয়তো দেখতে পাবে বাড়িগুলো একদম স্ল্যান্টিং টাইপের, মানে পুরো উঁচু নিচু রাস্তার উপর দিয়েই বাড়িগুলো হচ্ছে। এই গাছের ওপরে যে এই যে ছোট ছোট এই যে একটা দেখেছো পতাকার মতন, এটাকে মোস্টলি মেক্সিকানরা যখন হ্যালোউইনের সময় দিয়া দে লা মর্তেস হয়েছিল, তখনই কোনো মেক্সিকান হয়তো এরকমভাবে র্যাপ করে রেখে দিয়েছিল। এটা একটা স্নেক প্লান্টের মতন। দেখতে ভারী ভালো। বাড়ির সামনে যখন যে কোনো বাড়িতে আমি দেখেছি সাজিয়ে রাখে, ভারী চমৎকার লাগে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিরকম আপহিল রাস্তাটা, বুঝতে যদি পারো ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছে, বাট পুরোপুরি কিন্তু উঁচু। এরকমই হচ্ছে এখানকার রাস্তা, কিছুটা উঁচু আবার কিছুটা নিচু, মানে মোটামুটি হালকাভাবে একটা কার্ডিও কিন্তু করা হয়ে যায়। এখানে থাকতে থাকে মানুষের ওই অভ্যেস হয়ে যায় ঠিকই। এখন আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে দেখি কিছু একটা রান্নাবান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপির তরকারি করেছিলাম। ফুলকপিটা 5 মিনিটের মতন একটু নুন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা একটুখানি ভেজে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে কফিটাকে দিলাম, কফিটাকেও একটুখানি শ্যালো ফ্রাই করে নিলাম। এরকম টাইপের হালকা গোল্ডেন একটা লেয়ার চলে আসবে ততটুকু। তারপরে ওই তেলেই ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা জিরে সব দিয়ে একটু পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করছি। একখানা টমেটো কেটে দিলাম। এটা নিরামিষ কফির তরকারি করছি না, এটা আমিষ করছে, যার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই অ্যাড করেছি। আর এই যে কাঁচা লঙ্কা, আদা রসুনের বাটা সেটা দিলাম, তার সাথে জিরে, ধনে, হলুদ, একটু লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। একটু লবণও দিলাম নিজের টেস্ট অনুযায়ী। এখন এই ভাজা ভাজা আলু কপিটা এই ভাজা মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যখন এটা একদম মনে হবে যে মশলাগুলো পুরো আলু কপির মধ্যে ঢুকে গেছে, তখন একটুখানি জল দিয়ে সেদ্ধ হওয়া অবধি রেখেছিলাম। খুব হালকা, খুব সিম্পল, গরম ভাতের সাথে এমনকি রুটির সাথেও খেতে কিন্তু ভালো লাগে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।